চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ডিসেম্বর মাস মানেই চারিদিকে ক্রিসমাস ট্রি। ডিসেম্বর মাস মানেই একটা আলাদা আনন্দ। পুরনো বছর যাচ্ছে, নতুন বছরের আগমন হচ্ছে। আমি অপুর সংসারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজ শনিবার এখন সকাল 8টার সময় চলে এলাম রান্নাঘরে। ছেলেরা চলে গেছে স্কুলে, তার ছেলের বাবা বাপি চলে গেছে তার কর্মক্ষেত্রে। আমি এখন ঘরে একা। রান্নাঘরে এলাম, কপির ডাঁটা কুচিয়ে রেখেছি, ফুলকপির ওটা চচ্চড়ি হবে। আর এখানে ভেটকি মাছের মাথা আছে। ভেটকি মাছগুলো বড় বড় হোটেলে চলে যায়, মাথাগুলো আলাদা বিক্রি হয়। মাথাগুলো রান্না করার জন্য যা যা উপকরণ নিয়েছি, এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা। আর এই যে মাছের মাথাগুলো সুন্দর করে কিন্তু ধুতে হয়, জানো তো, প্রচুর আঁশ থাকে। অন্য কোনো মাছের মাথায় এত আঁশ থাকে না, যেটা ভেটকি মাছের মাথায় থাকে। অনেক সময় নিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করতে হয়। যাই হোক, সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ ভালো করে মেখে নিতে হবে। নুন হলুদটা মেখে মাছের মাথাটাকে আগে ভেজে নিতে হবে। মাছের মাথা অনেকেই অনেকভাবে রান্না করে। আর ভেটকি মাছের মাথা কে কে খেতে ভালোবাসো, কে কে খেয়েছো, অবশ্যই একবার জানিও তো কমেন্ট করে। আমি কিন্তু বিয়ের পরেই ভেটকি মাছের মাথা খেয়েছি, তাও দিল্লিতে এসে। বিয়ের আগে কোনোদিন ওই মাছের নামই শুনিনি, খাওয়া তো অনেক দূরের কথা। আর এদিকে কপির ডাঁটগুলো আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একটু গরম হতে, গরম জল করে ওটা ধুয়ে নেব। তাই পুরোপুরি সিদ্ধ করব না, একটু গরম জলে ধুয়ে নেব তাই। আর এদিকে মাছের মাথাটা ভালো করে নুন হলুদ মেখে নিই। কড়া দিয়ে দিয়েছি। আর এই দেখো 2-4 কোয়া তেঁতুল বের করে জলে ভিজিয়ে রাখছি, কিন্তু এটা আমার দরকার। তো গরম জলে ভিজানো দরকার ছিল, যদিও বা আমি ভিজিয়ে দিয়েছি ঠান্ডা জলে। আর এই কড়ায় তেলটা গরম হয়ে গেছে। সকালবেলা যেন মনে হয় কি হাত আরও 2-4টা বেশি হলে ভালো হতো। এতটা ছড়িয়ে ছিটিয়ে থাকে আর এতগুলো কাজ একসঙ্গে করতে হয়, তো কেমন যেন হিমশিম খেয়ে যায়। আরও বেশি হয় ওরা 3জন বেরোনোর আগে। যাই হোক, ওরা বেরিয়ে যাওয়ার পরে তারপরে তো এই রান্নাঘরের কাজ শুরু। মাথাগুলোকে একে একে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটা জানা নেই, তবে আমার বর আমাকে যেভাবে বলে দিয়েছেন আমি সেইভাবেই কিন্তু রান্নাটা করি। তোমরা কে কীভাবে ভেটকি মাছের মাথা রান্না করো অবশ্যই একবার কমেন্টে জানাবে যে দিদিভাই আমরা এইভাবে রান্না করি। হ্যাঁ, বিয়ের পরে খেয়েছি যদিও বা, প্রথম যেন আমার কেমন একটা লেগেছিল, এটা আবার কি এনেছো, কিন্তু না, খেয়ে দেখলাম যে ভালোই লাগে। আমি পেঁয়াজটা আলাদা, আদা রসুনটা আলাদা করে পিসবো, কারণ সব একসঙ্গে দিলে নাকি সবসময় ওর বাপি বলে এটা আলাদা করবে, সব একসঙ্গে দেবে না। পেঁয়াজটাকে আধা পেশা করেছি, আর এদিকে রসুন আর আদাটাকে ফুল গ্রাইন্ড করে নিয়েছি। যাই হোক, পাশে কড়া দিয়ে দিয়েছি, কারণ কি একসঙ্গে রান্নাটা কমপ্লিট করে নেব। এই দেখো, এগুলোকে পুরো সিদ্ধ করিনি, কিন্তু জলটা ফুটেছে, ব্যাস বন্ধ করে দিয়েছি। ভালো করে গরম জলে না ধুয়ে কিন্তু কপির ডাঁটা ঠাটা এগুলো খাওয়া যায় না বলো। ফোড়নে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে এটাকে করা হবে। আর সকালবেলা ওর বাপি আমাকে বললো, হ্যাঁ গো, সব দিন তো টমেটো দিয়ে এ দিয়ে সে দিয়ে করো, আজকে একটু বেটে করো না। কি বেটে দিতে হবে? একটুখানি পোস্ত আর সর্ষে, তার আবদার। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই করা হবে। ঠান্ডায় জলে হাত দিতে ইচ্ছে হয় না, জানো তো, একদম মন চায় না যে জলে হাত দিই। যাই হোক, এই পাশে আমি কপির ডাঁটাটাও বসিয়ে দিয়েছি। আর এই দিকটায় মাছের মাথাগুলো কিন্তু ভাজা হচ্ছে। নুন দিয়ে ঢেকে দেব, কারণ এটাকে করতে কিন্তু অনেক টাইম লাগবে। খুব আঁচে রান্না করা যাবে না, ধীরে ধীরে করতে হবে। আর যেহেতু আমি কম তেলে রান্না করি, কম তেলে রান্না করার জন্য কত কি উপাধি পেয়েছি জানো তো। আমি কঞ্জুস, আবার কেউ বলে আমি নাকি পুড়িয়ে পুড়িয়ে খাবার খাই। কথার মানে, রান্না করতে কম তেল দিই, সেই জন্য নাকি পোড়া ঝোড়া খাবার খাই। থাক বাবা, যে যা উপাধি পুড়িয়ে খাই। আমার বর কিন্তু খেতে ভীষণ কথাই। বেড়াতে কোথাও গেলে ওনার একটাই সমস্যা হয় যে তেল বেশি দিয়ে রান্না করেনি তো। আর কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত এই মানুষটা আমার উপরে কোনোদিনও কোনো অভিযোগ করেনি, কোনোদিন রাগ করেনি। তার একটাই কথা, অপু সবসময় সবজিতে তেল কম দিয়ে রান্না করবে,
তোমার তো আর কোনো কাজ নেই, শুধু রান্নাটাই। তুমি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বসে রান্না করো, কিন্তু কম তেলে রান্না করবে। আর আমি সেটাই করি। আর বরের কথা শুনে তার মন রাখার জন্য বা ভালো থাকার জন্য কাজটা করে কত উপাধিই না পেয়েছি। সেই উপাধিগুলোও কিন্তু আমার জন্য ভীষণ আনন্দের। আমি কখনো কোনোদিনও কষ্টও পাইনি। কে আমাকে কি বলল, কে না বলল, তাতে আমার কিচ্ছু যায় আসে না, জানো। যাই হোক, আদা রসুন বাটা দিয়ে আগে সেটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এটা তৈরি হচ্ছে কিন্তু মাছের মাথার জন্য। মশলাটাকে অনেকক্ষণ বসে কিন্তু ভালো করে কষাতে হবে। আর এইদিকে কয়েকটা কাঁচা লঙ্কা, পোস্ত আর সাদা জিরে, সরি জিরে নয়, সাদা সর্ষে। এই দেখো, অনেক দিন পর আজকে শিল বের করলাম। কারণ কি, হাতে মশলা বাটাটা প্রায় ছেড়েই দিয়েছি, জানো তো। বহুদিন পর মনে হয় আজ আমি বের করলাম। হ্যাঁ, বের করি কখনো কখনো বাটাবাটি খাওয়ার জন্য। সামান্য কয়েক দানা জিরেও দিয়ে দিলাম। বাটাবাটি বলতে এই পাতা বাটা, এ বাটা, সে বাটা। আমি কিন্তু বাটা খেতে ভীষণ পছন্দ করি। আমি নয় শুধু, আমার কর্তাও পছন্দ করেন। দেখো, বেটে নিয়েছি। পোস্ত বাটতে কিন্তু অনেক সময় লাগে। জিনিসটা যদিও বা দেখতে অনেক ছোট, তবে বিরক্তকর, জানো তো। বাটতে খুব সময় লাগে। সবজিটা ঢেকে ঢেকে করলাম। আর এই যে যখন প্রায় হয়ে এসেছে, তখন পোস্ত, সর্ষে বাটা, লঙ্কা বাটাটা দিয়ে একটুখানি ঢেকে দিয়েছি। আর এইদিকে আমার মাছের মাথার জন্য মশলাটাও প্রায় তৈরি হয়ে এসেছে। সেই জন্য না মাঝে একটু গরম জল ছিল, তাতে মশলাটা পোড়া লাগলেই ভাজা হলুদ আর লঙ্কা গুঁড়ো এগুলো অ্যাড করলাম এখন, অনেকটা পরেই আর কি। এই যে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা রাখার কথাও আমি তোমাদের বলি। ভেটকি মাছের মাথায় একটা গন্ধ আছে, প্লাস খুব তেল জাতীয় একটা ব্যাপার। তো সেখানে টক অ্যাড করলে সেই গন্ধটা বা তেলটা অনেকটা কেটে যায়, মানে তেলীয় যে ভাবটা সেটা অনেকটা কেটে যায়। এবার কে দেয় কে দেয় না আমি জানি না। আমাকে ওর বাপি বলেছে যে যখনই এই মাছের মাথাটা করবে একটু টক দেবে, সেই জন্যই কিন্তু তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে এই সবজিটা হয়ে গেছে। দেখো কেমন যেন তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে ওকে আমরা কি খাবো, ও যেন আমাদের খেয়ে নেবে। কেমন একটা লাগছে না, যে সাদা মাঠা কেমন একটা, যেন ঠিক মন সারছে না। তেঁতুলটা ঠান্ডা জলে দিয়েছি যদিও বা, কিন্তু সুন্দর গলে গেছে। জানো তো, এই তেঁতুলটা আজকের নয়, 3 বছর হয়ে গেল প্রায়। 3 বছর না হলেও 2 বছর কমপ্লিট হয়ে গেছে। এই তেঁতুল কিন্তু দিল্লির নয়, ছত্তিশগড় থেকে আনা। মাছের মাথাগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এবার উপর থেকে সেই তেঁতুলগুলা জলটা দিয়ে দিয়েছি। কেমন একটা ফুচকার জল মনে হচ্ছে না বলো তো? টক দেখলেই যেন কেমন একটা ভাব হয়, তাই না? যাই হোক, তেঁতুলের জলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে আর একটু কষিয়ে নিচ্ছি। উপর থেকে এবার গরম জল, ফুটান্ত জল দিয়ে দেব। ভেটকি মাছের মাথা রান্নার রেসিপিটা ঠিকঠাক আছে কি না প্লিজ সবাই একটু জানিও। প্লিজ, সবার কাছে এটা রিকোয়েস্ট। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা একবার জানিয়ে দিও, সেটা না হয় আগামীবার যখন করব ঠিক করে নেব। দেখো, আমি রান্না বান্না করে উপরে চলে গেছিলাম। গোলাপি এসে কি সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়েছে। কথার মানে আমার রান্নাও কমপ্লিট আর গোলাপির কাজও কমপ্লিট। দুপুরবেলা খেয়ে দিয়ে ঠিক 3টের সময় আমি আর আমার বর এলাম একটু হসপিটালে। কদিন থেকে গলার ভিতরে ঠিক ভালো লাগছে না আমার, কেমন যেন একটা জ্বালা পোড়া, একটা অস্বস্তি বোধ করছিলাম। তো আজ বড় ছেলে আগে চলে এসেছিল স্কুল থেকে, সেই জন্য ওর বাপিও তাড়াতাড়ি এসেছে। খেয়ে দিয়ে আমাকে বলল, চলো আজকে গিয়ে তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। চলে এলাম। হসপিটালে এলে না এত ভালো লাগে, কথার মানে হসপিটাল ভালো লাগে না, এখানকার দৃশ্যটা ভালো লাগে। হসপিটাল ভালো লাগার জায়গা নয়, ভালো লাগার জিনিস নয়, এখানকার দৃশ্যটা অপূর্ব, জানো তো, খুবই ভালো লাগে। যাই হোক, ডক্টর দেখাতে এলাম। ওর বাপি বলল, দাও আমি পর্চিটা কেটে নিই, তুমি বসো। ঠিক আছে। ভিতরে এলাম, এসে দেখি আজকে তেমন বেশি ভিড় নেই। কথার মানে বড়দিনের ছুটিতে অনেক স্টাফরাই হয়তো
ছুটি নিয়েছে, বা আমরা তো ইভিনিং টাইমে এসেছি, এই সময়টা একটু খালিই থাকে খুব সম্ভব। সকালের দিকটা কিন্তু এখানটা পুরো ভরা থাকে জানো তো। আর বড়দিন উপলক্ষে কিন্তু হসপিটালের ভিতরে সাজানো হয়েছে। শুধু হসপিটাল নয়, এখন যেদিকে যাবে, যেখানে যাবে সেখানে গিয়েই দেখবে এই যে ক্রিসমাস ট্রি। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।